অবাক হওয়ার কি আছে রাহুল? আমাদের মধ্যে যাই হয়ে থাক, এখনো তো আমরা স্বামী স্ত্রী, তাই না? হাজার অশান্তি হওয়া সত্ত্বেও আমার সমস্ত বিপদে ঋদ্ধিমানবাবু আমার পাশে দাঁড়িয়েছে, স্বামীর কর্তব্য করেছেন। সেখানে আজ ওনার বিপদে আমি ওনার পাশে থাকবো না, তা তো হয় না। আমি ওনার পাশে থাকবো, স্ত্রীর সমস্ত কর্তব্য পালন করবো, আর সেটা করা থেকে কেউ আমায় আটকাতে পারবে না, উনিও না। কি করছেন আমাকে? ছাড়ুন আপনি। একদম চুপ। আমি যেটা করছি সেটা আমাকে করতে দিন। সবসময় আপনি নিজের ইচ্ছে মতন চলতে পারেন না। হ্যাঁ, চলতে পারি। আমি যা খুশি তাই করতে পারি, আপনাকে কিছু করতে হবে না। ছাড়ুন আমায়। তোমার বোনের কি মাথাটা খারাপ নাকি? রীতি এত দুচ্ছাই করছে, তাও গায়ে মাখছে না। তোমরা নাকি বলো খুনি নাকি দারুণ আত্মসম্মান, কোথায়? রাহুল, তুমি আমার বোনকে কতটুকু চেনো? ও যখন কাউকে ভালোবাসে ও মন থেকে ভালোবাসে। আমার বোন ঋদ্ধিকে ভালোবেসে ফেলেছে, তাই হাজার চেষ্টা করলেও ও ঋদ্ধিকে দূরে সরাতে পারবে না। তোমরা তোমাদের এই মিডল ক্লাস ভালোবাসা, ইমপ্রেসিভ। তুমি বুঝবে না রাহুল, কারণ তুমি তো সবসময় শুধু আমাকে ব্যবহারই করেছ, কোনোদিন ভালোই বাসনি। ভালোবাসা কাকে বলে ঋদ্ধি আর খড়িকে দেখে তোমার শেখা উচিত, জানো তো। আজ এই পাহাড় প্রমাণ মান অভিমানের মধ্যেও ওরা একে অপরকে আলাদা করতে পারছে না। আর তুমি আর আমি একসাথে থেকেও চিরকাল আলাদাই রয়ে গেলাম, আর ফিউচারও হয়তো আলাদাই থেকে যাব। এই দরজা বন্ধ করছেন কেন? মানে আপনি দরজা খুলে ঘুমান নাকি? ওকে, আমি দরজা খুলে দিচ্ছি। না না, ঠিক আছে। কি হলো কুণাল বাবু, এটা আপনারই ঘর তো? দাঁড়িয়ে থাকবেন না বসবেন, কিছুটা ঠিক করুন। আপনি বসুন তো, বসুন, পাটা উঠিয়ে বসুন। কি হয়েছে, আপনি আমাকে দেখে এরকম পালাচ্ছেন কেন? দেখুন বনি, আমি মানছি আমাদের বিয়ে হয়েছে, সমস্ত নিয়ম কানুনও ঠিকভাবে পালন করা হয়েছে, কিন্তু তার মানে এই আজকে মানে ফুল। আরে তোতলাচ্ছেন কেন বলুন তো, ঠিক করে কথাটা বলুন। আচ্ছা আমি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখে পালিয়ে যাচ্ছেন, মুখ তুলে তাকাতে অবধি পাচ্ছেন না? না মানে আমি বলতে চাইছি যে
এই খাট ফুলসজ্জা বানিয়ে কেন? ঠিক আছে, আপনি কথাটা গুছিয়ে নিন। কথা গোছানো হয়ে গেলে আমাকে ডাকবেন, আমি উঠে তারপর শুনবো আপনার কথা। আমি ঘুমালাম। এই কি করছেনটা কি আপনি? মানে শুচ্ছি। বিছানায় কি আপনি ক্রিকেট খেলেন নাকি? বললাম তো ঘুমাবো। ও নাকি এবার আমাকে ওই সিরিয়ালের হিরোইনগুলোর মতো মেঝেতে মাদুর পেতে ঘুমোতে হবে? শুনুন, সকাল থেকে আমার অনেক পরিশ্রম গেছে, অনেক কথা শুনতে হয়েছে আমাকে, অনেক অপমান হজম করতে হয়েছে। শুনুন, এসব ন্যাকামি আমার ভালো লাগছে না। আমি ঘুমালাম, আপনিও ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। আশ্চর্য মেয়ে তো আপনি, সব কিছু তো ক্যাজুয়ালি কি করে নেন বলুন তো? আমার বোধ আর বুদ্ধি দুটোই কম তো, তাই। তাছাড়া ক্যাজুয়ালি না নিয়ে আর কি উপায় আছে বলুন? আমি আর কি করতে পারি? এখন আরো কত কি হবে, কত অপমান, কত দোষারোপ, আর কি কি জানি আমাকে সহ্য করতে হবে। আমি যদি সব কিছু ক্যাজুয়ালি না নিই, তাহলে তো প্রত্যেক দিন মাথা গরম করে আমি কোনো না কোনো অশান্তি করেই ফেলবো। দেখুন বনি, আমি চাইনি বাড়িতে কোনো রকমের ঝামেলা বা অশান্তি হোক। আমি এটা বলছি না যে সব অশান্তির কারণ শুধুমাত্র আপনি, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো যদি আপনি নিজে থেকে পরিবর্তন না করেন, তাহলে তো আমি সবটা সামলাতে পারবো না, তাই না? পরিবর্তনের দায় কি শুধু আমার একার, কুণাল বাবু? আমার জন্য এই বাড়ির কেউ কি এক চুলো পরিবর্তন হয়েছে যে আপনি আমার থেকে এটা আশা করেন? বনি চাইলেও একটা জিনিস কোনোদিনও পরিবর্তন করতে পারবে না কুণাল বাবু, সেটা হলো ওর প্রতিবাদ করার অভ্যেস। মেসির মতো সহ্য ক্ষমতা আমার নেই, তাই রাগ হলে না আমার হাত মুখ দুটোই চলে। তবে এই বাড়ির কেউ, মানে আপনার ওই বোন পেয়ারা, কিয়ারা, ওই হলো কিয়ারা, ও যদি আমার সাথে অসভ্যতামি না করে বা দুর্ব্যবহার না করে, তাহলে তো আমার রাগার কোনো প্রশ্নই ওঠে না। আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না বনি, আপনি শুয়ে পড়ুন। দাঁড়ান, দেখুন কুণাল বাবু, আমি জানি আপনি অয়নাকেই ভালোবাসেন। বিয়েটা করলেও আপনি মন থেকে এই বিয়েটা কখনোই মেনে নেননি। এই বিয়েটার আগে আমরা বন্ধু ছিলাম, তো এখন তো সেটাও আর নেই কুণাল বাবু। বন্ধুদের তো নিজের ভালো লাগা, খারাপ লাগা সবকিছু নিঃসংকোচে বলে দেওয়া যায়, কিন্তু এখন আপনার মন খারাপ আপনার, আর আমারটা আমার। সবকিছু কিরকম যেন আলাদা হয়ে গেল কুণাল। কেন করছেন আমার সাথে এসব? আপনি তো চান আমি কষ্ট পাই। হ্যাঁ, আমি তাই চাই। আমি চাই আপনি কষ্ট পান। বেশ হচ্ছে, আপনার মতন মানুষের না এটাই হওয়া উচিত। তাহলে কেন করছেন এগুলো? হ্যাঁ, ফেক সিম্পাথি আমার চাই না। কেন আদিকতা করছেন? চলে যান এখান থেকে, বেরিয়ে যান। আমি যাব না, যাব না। কি করবেন আপনি? কি ভেবেছেন আপনি জোর একা আপনি করতে পারেন, আমি করতে পারি না? আমি আজ দেখতে চাই ঋদ্ধিমান বাবু আপনি আমাকে কি করে এই ঘর থেকে বের করেন। পারফেক্ট। আচ্ছা বোসবাবু, একটা কথা একটু জানার ছিল, এগুলো কাদের জন্য? দেখুন, আপনি ফল খাবেন, গাছ গুনে কি লাভ? আপনার অ্যাডভান্স। এই ছবিগুলো যে কোথায় কিভাবে প্লেস হবে তুমি সেটা ভাবতেও পারছো না খড়ি। কি এমন কাজ আছে? কোথায় গেলেন খড়ি?